উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা তেনার পবিত্র ঘরে আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচ্য বিষয় আছে হকুল ওয়ালিদাইন সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে। কিতাবে এসেছে আওজিবাল্লাহু আলাইনা হাক্কুন সালাসাতুন, হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন ও হকুন নাস। আল্লাহ পাক তিনটি হক আমাদের উপর ওয়াজিব করেছেন। কোন ক্ষেত্রে বলা হয়েছে ফরজ করেছেন। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। এরপরে আছে পিতা মাতার হক। 3 নম্বর হচ্ছে সর্বসাধারণ মানুষের বিশেষ হক। এই সর্বসাধারণ মানুষগুলোর অনেক স্তর আছে। সাধারণ ব্যক্তি আছে, স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে। এভাবে বিভিন্ন জনের হক আল্লাহ পাক কোরআনে বলছেন এবং হাদিসে আল্লাহ পাক জানায় দিয়েছেন, আল্লাহ রসুল জানায় দিয়েছেন। এই হক শুধু আল্লাহর হক আদায় করলেই মানুষ প্রকৃত মুসলমান হয় না, তার সঙ্গে বান্দার হক আদায় করতে হয়। যে পিতামাতার হকের ব্যাপারে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল, সূরা লোকমান, সূরা সফাত, বিভিন্ন সূরায়, এরকম সূরা নেসা, সূরা আনআম, অনেক জায়গায় পিতামাতার হকের কথা বলছেন। আল্লাহর হকের পরেই আল্লাহ পাক পিতামাতার হক আদায় করতে বলছেন। সে পিতামাতার হকের ব্যাপারে সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা। তাফসীর ইবনে কাসির সহ কদার অর্থ এসেছে, অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক ওসিয়ত করেছেন, ফয়সালা দিয়েছেন, রব্বুকা, তোমাদের রব, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ ব্যতীত তোমরা আর কারো দাসত্ব করবে না, গোলামি করবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, তার গোলামি করবে। আর কারো কাছে তোমরা মস্তক অবনত করবে না। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না, ইবাদত করা যাবে না। আল্লাহর নবী বলছেন, কেউ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে অংশী স্থাপন না করে, তার নির্দেশগুলো মান্য করে চলে এবং যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো যদি যথাযথ পালন করে, আল্লাহ রসুল বলছেন দাখালাল জান্নাহ, সে বেহেশতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, 1 নম্বর তার হক আদায়ের পর তোমরা কি করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে। ইহসান শব্দের অর্থ অনেক জায়গায় এসেছে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। এই গোলামি করার পর কি করবে, আল্লাহর সঙ্গে কোনো অংশী স্থাপন করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করো, তাদের সঙ্গে উত্তম আচরণ করো, তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো। আবার সূরা আনআমে আল্লাহ পাক বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করো না, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। এই সদাচরণের অনেক ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বলছেন। তাদের সঙ্গে বিনীতভাবে, নম্রভাবে কথাবার্তা বলো, তাদের খেদমতের জন্য অগ্রগামী হও, তাদের সঙ্গে উচ্চ বাক্যে কথা বলো না, তাদের সব ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দাও এবং
কখন কোন আদেশ তাদের পালন করতে পারো, এ দৃষ্টিতে তাদের সঙ্গে তুমি দেখা করো, তাদের অগ্রে তুমি চলো না। তোমার বাক্য কথার ভোল্টেজ যেন পিতামাতার কথার চেয়ে বেশি বড় না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম অনেক ব্যাখ্যা ইহসানের করা হয়েছে। খালি ইহসান যে খালি ভালো আচরণ করবেন তা নয়। ভালো আচরণ দেখা গেল করতেছেন, তার সঙ্গে মাঝে মাঝে রাগ হবেন, এটাও তার ভালো আচরণ নয়। এই ইহসানের ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসিরে কেরাম এই কথা বলছেন, জওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু একটাই নয়, অসংখ্য ব্যাখ্যা ইহসান। তোমরা তাদের সঙ্গে এরকম আচরণ করো সৌজন্যমূলক। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের একজন যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, আও কিলাহুমা, অথবা তাদের উভয়জন যখন বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফফিন, তুমি তাদেরকে এমন কষ্টদায়ক কথা বলিও না যেন তারা মনেই ব্যথা পাইয়ে যেন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শব্দটি যেন উচ্চারণ করতে না পারে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিও না, ঝিংড়ি দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং সর্বদাই বিনয় নম্রতার সঙ্গে তুমি তাদের সঙ্গে কথা বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নির্দেশ। পিতামাতার সঙ্গে কি আচরণ করতে হবে, তাদের সঙ্গে কি কথাবার্তা বলতে হবে, আল্লাহ পাক এ নির্দেশও দিয়েছেন, ইসলাম এ নির্দেশ দিয়েছেন। আজকে বিজাতিদের অনেকেই দেখা যাচ্ছে বৃদ্ধ হলে, একদিন পত্রিকায় দেখলাম জাপানে 46 জনকে অতি বার্ধক্য অবস্থায় উপনীত হওয়ার কারণে তারা ঘরে আবদ্ধ করে রেখেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেককে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে। এখন আমাদের দেশে এই বৃদ্ধাশ্রম, বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র আমাদের দেশেও হয়েছে, এবং অনেক শিক্ষিত ব্যক্তিরাও বৃদ্ধাশ্রমে আছে। যারা হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, তাদের সন্তানগুলোকে এরকম অনেক শিক্ষিত বানাইছে, কিন্তু দেখা যাচ্ছে তারা পিতামাতার এই মর্যাদাই বোঝে না। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে, ইসলামী জ্ঞান না থাকার কারণে পিতামাতাকে তারাও বৃদ্ধাশ্রমে রেখে দিছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা আমাদের দেশেও আছে। তো ইসলাম বলতেছে, মুসলিম ধর্মে আল্লাহ পাক এ সিদ্ধান্ত দিয়েছেন যে তুমি ইবাদত বন্দেগী করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে। আর পিতামাতার যদি তোমার আনুগত্য না থাকে, পিতামাতার সদাচরণ তোমার সঙ্গে না থাকে, তাহলে তোমার এই আনুগত্য মূল্যহীন। জোরে বলি নাউজুবিল্লাহ। তুমি বৃদ্ধাশ্রমে রাখবে, তাদের সঙ্গে অসদাচরণ করবে, এটা ইসলাম একসেপ্ট করেন। এই জন্য আল্লাহ পাক সূরা লোকমানে বলছেন, অশকুরলি ওয়ালিদাইকা, যে পিতামাতার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পর কি করো, তোমরা পিতামাতাদেরও কৃতজ্ঞতা আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন মাদারিজুন নবুয়ত কিতাবে মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ইনি উল্লেখ করেছেন এই উহু শব্দ, যে আমরা অনেক সময় কথা দিয়ে কষ্ট দেই পিতামাতাকে, আবার এমন সন্তানও তো দুনিয়ায় আছে পিতামাতাকে গলা ধাক্কা দিতেছে, বাড়ির থেকে বের করে দিতেছে, মায়ের ধর করতেছে। অসংখ্য খবর পত্রিকা আসে, দেখা যাচ্ছে ইন্টারনেটে আসে, যেগুলো এরকম গ্রহণযোগ্য হয় না বা বিবেকে অনেক সময় কুলায় না, এমন কর্মও সন্তান করে বসতেছে। এমনকি পিতাকে জব করতেছে। এই ঘটনাও তো কিছুদিন আগে হলো, নেশার টাকা দেয়নি, মাকে জব করতেছে, পিতাকে হত্যা করতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য এটার ব্যাপারে যে খালি পিতা মাতাও কিছুটা দায়ী আছে, সন্তানের যে অধিকারগুলো আছে, সন্তানের হক আলাদা আছে। এ না থাকার কারণে, যেটা ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সন্তান পিতামাতার হকই বোঝে না। এটা আমাদেরও দোষ আছে, কিন্তু তারপরেও এটা আলাদা বিষয় আছে, সাবজেক্ট আছে, সন্তানের অধিকার, সন্তানের হক। এখানে আল্লাহ পাক বলছেন
যখন মানুষ বৃদ্ধ অবস্থা উপনীত হয়ে যায়, অনেক সময় তাদের হিতাহিত জ্ঞান থাকে না, যে এই ভাত খাওয়ার পর দেখা যায় আবার কয় আমাকে ভাতই দেয়নি। এরকম দৃষ্টান্ত অনেক আছে। যে আরজালিল উমুর, মানুষ যখন 90 একসেপ্ট হয় বয়স, তখন আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন এরা পৃথিবীতে আসিরুল্লাহ, এরকম পৃথিবীতে অসহায়ত্ব হয় এবং এরা অধিক বয়সে উপনীত হয়। এই 90 পার হওয়ার ব্যক্তিদের ইসলামের আনুগত্যশীল হিসাবে যদি কেউ 90 বছর পার হয়, আল্লাহর নবী বলছেন তাদের আর কোনো গুনাহ লেখা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোন অবস্থায়? যদি তিনি ইসলামের পূর্ণ আনুগত্যশীল অবস্থায় দুনিয়ার জীবন এভাবে অতিবাহিত করেন। কিন্তু আপনি 40-এ নামাজে ধরছেন, কেউ বা 60-এ নামাজে ধরছেন, এটা তার মসলা নয়। যিনি পূর্ণ ইসলামের আনুগত্যশীল অবস্থায়, এই অবস্থায় 90-এ পৌঁছে, আল্লাহ রসুল বলছেন তার কোনো গুনাহ লেখা হয় না। তাহলে এটা একটা মর্যাদা আল্লাহ পাক আলাদা দিয়েছেন বয়সের। কিন্তু 90 একসেপ্ট হয়ে গেলে দেখা যায় অনেক সময় হিত জ্ঞান থাকে না, খাওয়ার কথা ভুলিয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক অকর্মণ্য কিছু করেই ফেলে, যেগুলো যে স্বাভাবিক কর্মকাণ্ড নয়, এরকম হয়ে যায় বার্ধক্যজনিত কারণে। এই বার্ধক্য যখন মানুষের এসে যায়, তখন অনেক সময় দেখা যায় অনেংলা হয়, যেটা আমরা বলে থাকি সাধারণ ভাষায়। এই অনেংলাগিরি যখন করে পিতামাতা, বিশেষ করে এমন সময় আল্লাহ পাক বলছেন তুমি তাদেরকে এমন কটু কথা বলিও না যেন উহু শব্দ তারা যেন উচ্চারণ করতে না পারে। এখন দেখা গেল এই বয়সে আপনাকে মারতেও পারবে না, বাড়ি থেকে বের করে দিতে পারবে না, আপনার প্রতিশোধ নিতে পারবে না, আপনি বড় কথা বলছেন অথবা মায়ের ধর করছেন, কিছুই করতে পারবে না। কিন্তু একটা নিঃশ্বাস ছেড়ে দিবে, এই নিঃশ্বাসটাই দেখা যাবে কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার হাতিয়ার হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যেটা মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার মাদারিজুন নবুওয়াত কিতাবে লেখছেন, কিয়ামতের দিন কোন বান্দার হিসাব হবে, হিসাব হওয়ার পর তার আমলনামা ভারী হয়ে যাবে। আর আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যে যার নেকির পাল্লা ভারী হবে কিয়ামতের দিন আল্লাহর বিধান অনুযায়ী তার ফয়সালা হবে, জান্নাতে যাবে। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিবেন, ও জিবরাইল শোনো, এই বান্দার আমি একটা গোপনীয় গুনাহ জানি যেটা আর কেউ জানে না, সেই গুনাহটা তুমি তার বদির পাল্লায় দিয়ে দাও। জিবরাইল বলবে ইয়া আল্লাহ আল্লাহু আলামু বিহালে আবদিকা, আপনি তো আপনার বান্দার খবর সম্পর্কে অধিক অবগত, সেই গুনাহটি কি? বলে যখন তার পিতামাতা বার্ধক্য অবস্থা উপনীত হয়েছিল, সে তার পিতামাতাকে এরকম কষ্টদায়ক কথা বলতো, পিতামাতা সহ্য করত, কোনো প্রতিশোধ নিত না, নিঃশ্বাস ছেড়ে দিয়ে আমার দরবারে এরকম অনুশোচনা করত, এই গুনাহটা আমি আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ জানে না, এটা তুমি তার বদির পাল্লায় দিয়ে দাও। এবারে যখন এই গুনাহ তার বদির পাল্লায় দেওয়া হয়ে যাবে, তখন তার বদির পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। আল্লাহ পাক জিবরাইলকে অর্ডার করবেন, জিবরাইল যাও, যেহেতু এই গুনাহ আমি জানি, তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি মানুষের দেখাতে খুব ভালো আচরণ করেন পিতামাতার সঙ্গে, মনে হয় এরকম আদর্শ সন্তান আর কেউ নাই, কিন্তু কথা দিয়ে আপনি আঘাত দেন, কোন সময় তারা নিঃশ্বাস ছেড়ে দেয়, আফসোস করে, মানুষকে বলতেও পারে না লজ্জায়। আল্লাহ পাক বলছেন এই অবস্থায় যদি তোমার পিতামাতাকে তুমি পাও, তাহলে এই ধরনের কথা বলিও না, তাদেরকে ঝেংড়ি দিও না, ধমক দিও না, গালিগালাজ করিও না। জেলালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সব সময় বিনয় নম্রতার সঙ্গে আদবের সঙ্গে তুমি কথা বলবে, বিনয় নম্রতা আদবের সঙ্গে কথা বলবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। এই বিনয় নম্রতা আদবের সঙ্গে যদি আপনি কথা বলেন, এটাও একটা আপনার ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতার সঙ্গে আপনি সদাচরণ করবেন, ভালো কথাবার্তা বলবেন, ভালোভাবে ডাকবেন, এটাও একটা ইবাদত। আল্লাহর নবী বলছেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালাদি ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালাদি। আল্লাহ রসুল বলছেন পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি,
পিতা মাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। আল্লাহ নবী বলছেন, কোন পিতা মাতা যদি সন্তানের উপর খুশি থাকে, স্বয়ং আল্লাহ পাক ওই সন্তানের উপর খুশি থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আর পিতা মাতা যদি কোনো সন্তানের উপর নারাজ থাকে, ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিনও নারাজ থাকেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলোর অনেক দৃষ্টান্ত আছে, অনেক দৃষ্টান্ত। পিতা মাতার অনুমতি ছাড়া আল্লাহ রসুল বলছেন হজে যাওয়াও জায়েজ নাই। যদি পিতা মাতা জীবিত থাকে আর তিনি যদি হজে যাইতে চান, তাহলে আগে পিতা মাতার অনুমতি নিতে হবে, তারপরে তাকে হজে যাইতে হবে। আবার হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন, এক সাহাবী আসি বললেন, ইয়া রসুল আল্লাহ, আমাকে জিহাদের অনুমতি দিন, আমাকে জিহাদ করার পারমিশন দিন। আল্লাহ রসুল বলছেন, তোমার পিতা মাতা কি জীবিত আছেন? বলে, হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছেন। বলে, তুমি তাদের খেদমত করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে ফরজে আইনের কথা বলা হয়নি, জিহাদ ফরজে কিফায়ার ক্ষেত্রে এই কথা বলা হয়েছে। ফরজে আইন যদি জিহাদ হয়ে যায়, সশস্ত্র জিহাদ, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অমুসলিম কর্তৃক কোনো মুসলমান দেশ আক্রান্ত হয়ে গেলে, ইবাদত বন্দিগিতে বাধা প্রদান করলে, এরকম যদি সিচুয়েশন এসে যায় যে সর্বস্তরের মানুষের জন্য জিহাদ ফরজ, তখন সকলের নারী পুরুষ নির্বিশেষে অস্ত্র ধারণ করা ফরজ। এই অবস্থার ক্ষেত্রে আল্লাহ রসুল এটা বলেননি। এটা বলছেন যখন জিহাদ ফরজে কিফায়া থাকে। আল্লাহ নবী বলছেন, তোমার পিতা মাতা যদি বিরুদ্ধ থাকে, তুমি তাদের খেদমত করো। যদি দেখাশোনার আর কেউ না থাকে এই সন্তান ব্যতীত, আল্লাহ নবী বলছেন তুমি তাদের দেখাশোনা করো, এটাই তোমার জন্য জিহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যে হাদিসটা আল্লাহ রসুল, মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলতেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি আল্লাহর দরবারে? আল্লাহর নবী বললেন, সালাতু লিওয়াক্তিহা, সময় অনুযায়ী নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত হলেই তাড়াতাড়ি নামাজ পড়া, এটা হচ্ছে 1 নম্বর উৎকৃষ্ট আমল। 2 নম্বর বলছেন বিররুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, তাদের সঙ্গে সদাচরণ করা, তাদের খেদমত করা, তাদের দেখাশোনা করা, তাদের সঙ্গে সৌহার্দ্যমূলক কথাবার্তা বলা, এই আমলটা সবচেয়ে উৎকৃষ্ট আমল। বলছেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটি আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় কোন আমলটি? 3 নম্বর আল্লাহর নবী বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিতের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য এ চেষ্টা করা, সংগ্রাম করা, এই আমলটা আল্লাহর কাছে 3 নম্বরে বলছেন। 3 নম্বরে বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় এই জিহাদ করা 3 নম্বরে বলছেন। 2 নম্বরে বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার কথা আল্লাহ রসুল আগে বলছেন। পিতা মাতার সঙ্গে সদাচরণের কথা, এ কথা আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যদি তাদেরকে কষ্ট দেন, এ দুনিয়ায় অসংখ্য দৃষ্টান্ত আছে। আল্লাহর নবী বলছেন যে কেউ যদি পিতা মাতাকে দুনিয়ায় কষ্ট দেয়, এই কষ্টের শাস্তি তিনি দুনিয়ায় পাবেন। আল্লাহ পাক এসব কিছু গুনার কারণে বান্দাকে দুনিয়া শাস্তি দেন না, কিন্তু আপনি যদি পিতা মাতাকে কষ্ট দেন, এই শাস্তি না পাইয়া আপনি মৃত্যুবরণ করবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা 100% সিউরিটি, আল্লাহর নবীর কথা 100% সত্য। এবং অনেক দৃষ্টান্ত আছে যে কোনো এক ব্যক্তি হজে যাবেন, মা মারা যায় না, হজে যাওয়া হয় না, অনুমতি দেয় না। কইছে, বাবা তুমি তো একমাত্র ছেলে, তুমি যদি হজে যাও তাহলে আমার তো দেখাশোনা করার কেউ নেই, আমার মৃত্যু হলে তুমি যাইবে। এখন তিনি হজে যাবেন, মন মানে না, যাবি হজে। কিছু দূর যাইয়া রাত্রি যাপন করতেছে, ঘটনাক্রমে ওই গ্রামে চুরি হয়েছে। চোরেরা এখন মসজিদে, ইনি মুসাফির হিসেবে আছেন, চোরেরা মসজিদে মাল্লা নিয়ে বারান্দায় রাখি ওরা পলায়ন করছে। গ্রামবাসী আসি দেখে যে মসজিদে কোনো এক ব্যক্তি ইবাদত করতেছে আর এই চুরি হওয়া মালগুলো বারান্দায়। এখন এনাকে আসি ধরি ফেলছে, তুমি চুরিও করো আবার বিপদে পড়ি মসজিদে যা নামাজ পড়ো, এরকম ভণ্ডামি কত নির্ধারী করো।
বলছে না আমি কোনো চোর নই, আমি মুসাফির, রাত্রি যাপনের জন্য মসজিদে আসি, আমি কোনো চুরি করি নেই। তো বলে এখানে তোমার কাছে মাল পাওয়া যাচ্ছে, বলে না আমি জানিই না। এখন তাকে মিথ্যাবাদী মনে করে সবাই শাস্তি প্রদান করলো। এক পর্যায়ে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, যে ইসলামের লেবাস পরিয়ে সে চুরি করে, এখন তার কি শাস্তি হবে? এখন প্রেসিডেন্ট নির্দেশ দিলেন যে ইসলামী লেবাস পরিহিত অবস্থায় যে চুরি করে তার শাস্তি হচ্ছে পায়ে দড়ি লাগাও, দড়ি লাগা রাস্তায় ছেঁচড়ে নিয়ে বেড়াও। বলে ইসলামে লেবাস পরে যে চুরি করে তার শাস্তি এই। তখন এই ব্যক্তি বলছে ভাই তোমরা এই কাজ করো না, যারা শাস্তি দেবে তোমরা কও যে যে ব্যক্তি মায়ের আদেশ অমান্য করে কোন কাজ করতে যায় তার শাস্তি এই। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন তাকে জিজ্ঞাসা করে কি ঘটনা তুমি খুলি বলো। বলে সত্যিই আমি চোর নই, আমি হজে যাব কিন্তু মা মারাও যায় না, হজে যাওয়া হয় না, অনুমতিও দেয় না, আমি তাকে না বলিয়ে চলে এসেছি। এই এক রাত্রি কেবল অতিবাহিত হচ্ছে, আমার এই ঘটনা এই হয়েছে, আসলে আমি চোর নই। খোঁজ নিয়ে দেখা গেল সত্যিই তার ঘটনা, সে চোর নয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরকম অনেক দৃষ্টান্ত আছে। পিতামাতাকে আপনি যেরকম করবেন এ দুনিয়াতে এর প্রতিদান আপনি সেটা পাবেন। যদি কষ্ট দেন কষ্ট পাবেন, যদি আপনি তাদের খেদমত করেন, এ দৃষ্টান্ত রেখে যান আল্লাহর নির্দেশ মোতাবেক যদি তাদের হক আদায় করেন, নিশ্চয়ই আল্লাহ পাক তা আপনার সন্তান কর্তৃক এ হক আদায় করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো অনেক প্রমাণিত, অনেক এ দৃষ্টান্ত আছে, অনেক উদাহরণ আছে, যেটা কোরআন হাদিসের রেফারেন্স অনুযায়ী অনেক দৃষ্টান্ত আছে। এই জন্য আল্লাহ পাক তার হকের পরপরেই এই পিতামাতার হক আদায় করার কথা বলছেন, এ নির্দেশ দিছেন। সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি নির্দেশ দিচ্ছি মানুষদেরকে তার পিতামাতার সঙ্গে কি করবে, সৌহার্দ্যমূলক আচরণ করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তার মা যখন গর্ভ ধারণ করেছেন, এ গর্ভ অবস্থায় থাকতে তিনি কি করেছেন, অত্যাধিক কষ্ট ধারণ করেছেন। এরকম কষ্টের পর কষ্ট, বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, একটার পর একটা কষ্ট তিনি কি করেছেন, অনুধাবন করেছেন। মা যখন গর্ভধারিণী হন এটা আপনি নিজে বুঝবেন না, যখন আপনার স্ত্রী গর্ভধারণ করে আপনি দেখেন তার কষ্টটা কেমন হয়। তাহলে মা যখন আপনাকে গর্ভে ধারণ করেছেন তিনি কি কষ্টটা অনুধাবন করেছেন। খাইতে পারেন না, বসতে পারেন না, উঠতে পারেন না, শুইতে পারেন না, সন্তান অনেক সময় পা দিয়ে আঘাত করেন, এইরকম অনেক কষ্ট যন্ত্রণা অনুধাবন করেন। তারপরে এই শুধু গর্ভে ধারণই নয়, প্রসব বেদনায় অসংখ্য মা দুনিয়া থেকে অনেক বিদায় হয়ে যান, প্রসবে বিশাল একটা কষ্ট অনুধাবন করেন। আবার কি করছেন, আল্লাহ পাক বলছেন ওয়া ফিসালুহু ফি আমাইনি, তোমাকে দুধ পান করাইতে কি করেছে, কম পক্ষে দুধ ছড়াইতে গিয়ে তোমাকে 2 বছর দুধ পান করাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা বলছেন ওয়া ফিসালুহু ফি আমাইনি, তোমাকে 2 বছর ধরে কি করেছেন, দুধ পান করাইছেন। যদি 2 বছরের বেশিও কোনো হাদিস আছে সালাসুনে শাহরান, 2.5 বছর সর্বোচ্চ, কিন্তু অধিকাংশ মুফাসসিরে কেরাম মুহাদ্দিসে কেরাম বলছেন 2 বছরেই বাচ্চাকে দুধ পান করা উত্তম, তার বেশি নয়। যদি কোথাও অনুমতি আছে, এখানে বেশিরভাগ মুহাদ্দিসে কেরাম মুফাসসিরে কেরাম বলছেন সর্বোচ্চ 2 বছর দুধ পান করাবেন, তার বেশি করাবেন না। এখন এই 2 বছরই দুধ পান, কেউ বলছেন কমপক্ষে আপনি 26 মণ দুধ পান করেছেন। কি সুবহানাল্লাহ বলবেন না? 26 মণ কোনোদিন হিসাব করে দেখেছেন কয়বার খাইছেন? 26 মণ। তার হাড় গুলো ক্ষয় হইতে হইতে তিনি কি হয়েছিলেন, নিঃস্ব হয়ে যাইতেছিলেন, খাইতে পারেন না, রুচিবোধ থাকেন না, তারপরে আপনাকে দুধ পান করাইছেন এই 2 বছর ধরে। এই জন্য আল্লাহ পাক বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, তারপরে তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো, তাদের শুকরিয়া আদায় করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। এরকম অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। আল্লাহর হকের পরপরই
তোমরা পিতামাতার আনুগত্য করো, তাদের হক আদায় করো। জীবিত থাকলেও তাদের জন্য হক আছে, মৃত্যু হইলেও হক আছে। জীবিত থাকতে যে নির্দেশগুলো আল্লাহ পাক দিয়েছেন, তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে, বিনয় নম্রতার সঙ্গে তাদের সঙ্গে কথাবার্তা বলবে। তোমার কথা যেন তাদের কথার চেয়ে বড় না হয়, তাদের সামনে দিয়ে তুমি চলবে না। তাদের ভরণ পোষণে যদি অভাবগ্রস্ত হয়, ভরণ পোষণের তুমি ব্যবস্থা করবে। খাওয়া দাওয়া, ভরণ পোষণ, যেটা তার থাকার বাসস্থান, তার ব্যবহারের যদি, আর তুমি যদি কি হও, এরকম অনাথ হও, তুমি যদি নিঃস্ব হও, গরিব হও, তারপরে পিতা মাতার জন্য কি করবে? তুমি এ দায়িত্ববোধ তুমি কি করবে? পালন করবে, চেষ্টা করবে। তুমি যদি দূরে থাকো, মাঝে মাঝে তাদের সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি তুমি বিদেশেও থাকো, এরকম আল্লাহর নবী বলছেন দুনিয়াতে থাকতে যে তার হক আছে 8টা, কোথাও বলছেন 10টা। অন্তত মাঝে মাঝে ছুটি নিয়েই পিতা মাতার কাছে তুমি অবস্থান করো, তাদের সঙ্গে সাক্ষাৎ করো, তাদের সঙ্গে তুমি লেগে থাকো। কখন কি প্রয়োজন, বলছেন পিতা মাতার সঙ্গে কাছে থাকো। কখন কি ডাকায়, কি প্রয়োজন, এই প্রয়োজন মিঠার জন্য তুমি কি থাকো? অপেক্ষমান থাকো। তার আদেশ তুমি কি পালন করতে পারো, এ নির্দেশ তুমি কি পালন করতে পারো? আল্লাহর নবী বলছেন এ নির্দেশের কি অর্ডার তুমি তার পালন করতে পারো পিতা মাতার, এই অপেক্ষায় তুমি থাকো। এরপরে মাঝে মাঝে তাদের জন্য হাদিয়া, তোহফা তুমি যদি বাইরে থাকো, তাদের জন্য নিয়ে আসো, যে তারা যেন খুশি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যদি মারাও যায়, তাও আল্লাহর নবী বলছেন পিতা মাতার জন্য 8টা হক আছে। যদি পিতা মাতা ইন্তেকাল করে, তাহলে পিতা মাতার যেগুলো নিকটাত্মীয় ছিল, তাদের সঙ্গে তুমি সদ্ব্যবহার করবে। মা নাই, খালার সঙ্গে সদ্ব্যবহার করবে, খালার সঙ্গে সদাচরণ করবে। বাবা নাই, চাচার সঙ্গে, বাবার ভাইদের সঙ্গে সদাচরণ করবে। বলছেন ও আম্মু আবি, আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন যে পিতার সদৃশ হচ্ছে তোমার চাচা, তাদের সঙ্গেও, ভাইদের সঙ্গে পিতার সদাচরণ করবে, মায়ের আত্মীয়দের সঙ্গে সদাচরণ করবে। এরপরে যদি এরকম দূরে হয়, তাদের সঙ্গে মায়ের পিতা মাতার বা তার নিকটাত্মীয়রা, তাদের সঙ্গে মাঝে মাঝে হাদিয়া তোহফা দিবে, তাদের সঙ্গেও তুমি সাক্ষাৎ করবে। তোমার বাড়িতে যদি তারা আসে, তাদের মেহমানদারিতা তুমি তাদের করবে। পিতা মাতার জন্য মাঝে মাঝে দান করবে, পিতা মাতার জন্য ইবাদত করবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে তাদের জন্য তুমি সবরে সানি করবে। এরপরে আল্লাহ রসুল বলছেন জুমার দিনে কোনো সন্তান যদি পিতা মাতার কবর জিয়ারত করে, আল্লাহর নবী বলছেন ওই সন্তানকে আল্লাহ রসুল বলছেন নেককার হিসেবে আল্লাহ পাক গণ্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাঝে মাঝে তাদের কবরের পাশে যাইয়া তুমি তাদের কবর জিয়ারত করবে। তুমি যাই জানো, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, কয়েকবার দরুদ পড়বে। দরুদ পড়ি পিতামাতার রুহের উপর সবরে সানি করবে। আল্লাহ ইহার সব আমি আমার পিতামাতার রুহের উপর পৌঁছায় দিলাম, যতটুকুই জানেন। এই বলি আল্লাহ রসুল বলছেন মাঝে মাঝে তাদের কবরের পাশে যা দাঁড়ায়া তাদের জন্য সবরে সানি করবে। এই জন্য জীবিত থাকলেও হক আছে, মৃত্যু হইলেও হক আছে। জীবিত থাকলেও তো তাদের সঙ্গে যদি সদাচরণ নাই করেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। আল্লাহর নবী বলছেন যাদের পিতামাতা জীবিত আছে, তাদের জন্য জান্নাতের 2টা দরজা খোলা আছে। আর যদি আল্লাহ রসুল বললেন যদি একজনও জীবিত থাকে, আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাতের 1টা দরজা খোলা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের পিতামাতা জীবিত আছেন, আল্লাহর নবী বললেন জান্নাতের 2টা দরজা তাদের জন্য খোলা আছে। তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাইতে পারো। যদি একজন থাকে, তাহলে এই 1টা দরজা তোমার জন্য খোলা আছে। এই কথা আল্লাহ রসুল বলছেন। এ পিতামাতার চেহারার দিকে আল্লাহ রসুল বলছেন যে সন্তান আনুগত্যশীল সন্তান, যে পিতামাতার আদেশ মেনে চলে, নিষেধ মেনে চলে, এমন সন্তান যদি পিতামাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলছেন একটা কবুল হজের সব তার আমল নামায় লেখা হবে। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি তার পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহর নবী বলছেন যদি 100 বার তাকায়, 100 কবুল হজের সব তার আমল নামায় লেখা হবে। 100 কবুল হজের সব তার আমল নামায় লেখা হবে।
যাদের পিতামাতা জীবিত আছেন, আপনাদের একটা বিশাল বড় নিয়ামত আছে। আজকে ডাকেন অন্তত মাকে। পৃথিবীতে যত নারী আছে, আপনি যত মা বলি ডাকেন না কেন, এতে কোনো তৃপ্তি আপনি পাবেন না। আপনার কন্যা সন্তান আছে অনেক, কন্যা সন্তানকে দিন রাত আপনি মা মা করি চিল্লান আর ডাকান। আপনার শাশুড়িকে মা মা বলি ডাকান, অন্য নারীকে ভাতিজিকে মা বলি ডাকান, কিন্তু মাকে যে মা বলি ডাকলে কলিজা শীতল হয়, পৃথিবীর এমন কোনো আর নারী নাই যে মাকে মা বলিয়ে ডাকলে আপনার কলিজাটা শীতল হবে। কিন্তু আপনি থাকতে তো বুঝিনি না যে মাকে মা বলিয়ে ডাকলে যে এই কলিজাটা শীতল হয়, পৃথিবীতে আর কোনো নারী নাই। তো এটা আল্লাহ রসুল বলছেন তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা আছে। তা আপনি এ খেদমত করে এই জান্নাত লাভ করতে পারেন। আল্লাহর নবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثلاثا قيل من يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল ফরমায়েছেন, রাগিব আনফু সালাসান কিলা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক, তার নাক মলিন হয়ে যাক। আর বড় একটা প্রবাদ গালি ছিল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কার নাক ধুলায় ধূসরিত হোক, কার নাক মলিন হয়ে যাক, কার ধ্বংস হয়ে যাবে? আল্লাহর নবী বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাহুল কিবারা ওয়ালাম ইয়াদখুলিল জান্নাতা, রাওয়াহুল মুসলিম। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত পাইল আর তাদের খেদমত করিয়ে জান্নাত লাভ করতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। পিতা মাতাকে জীবিত পাইয়া তাদের আনুগত্য করে, তাদের সৌজন্যমূলক তাদের সঙ্গে আচরণ করে, তাদের খেদমত করে, যিনি জান্নাত লাভ করতে পারল না, তার ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বলছেন এ কথা। এই জন্য পিতা মাতার আনুগত্যে জান্নাত লাভ হয়, পিতা মাতার দোয়ায় জান্নাত লাভ হয়, পিতা মাতার বদদোয়ায় মানুষ জাহান্নামে যায়। এরও দৃষ্টান্ত অনেক আছে, এমন অনেক দৃষ্টান্ত আছে যেগুলো আমি বয়ান করতেই পারি না। দেখা যায় এরকম হয়ে যায় যে বিচলিত হয়, কান্নায় থামতেই পারা যায় না। এমন কিছু আল্লাহ রসুল এই হাদিস বর্ণনা করেছেন। পিতা মাতা যদি মুশরিকও হয়, আল্লাহর নবী বলছেন তারপরে তুমি তার সঙ্গে সদাচরণ করো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর আপনার দরবারে আমি আসি, আমার মা চায় না আমি এখানে থাকি। আল্লাহ রসুল দোয়া করে দিয়েছিলেন, আবু হুরায়রার মাও ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী আসি বললেন, আমার মা এখনো মুশরিকা, এখনো তিনি মুশরিক, আমি তার সঙ্গে কি আচরণ করব? আল্লাহ রসুল বললেন, যদিও সে মুশরিক, তারপরে তুমি তার সঙ্গে সদাচরণ করো। তার তুমি কি বিরুদ্ধচারণ তার করতে পারবে না, গালিগালাজ করতে পারবে না, মারধর করতে পারবে না। আর তুমি তার জন্য দোয়া করো হেদায়েতের জন্য। আল্লাহ যদি হেদায়েত দেয় সে হেদায়েত হবে। তারপরে মুশরিক যদি হয়, তারপরেও আপনি গালি দিতে পারবেন না, তারপরে খেদমত আপনি ছাড়তে পারবেন না। হেদায়েতের জন্য দোয়া চাইতে পারেন। তবে তিনি যদি কি করেন, আপনাকে মুশরিক বানাইতে চান, এই আদেশ মানা যাবে না। আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ যদি কোনো নির্দেশ দেয় পিতা মাতা, আল্লাহ পাক এটা নিষেধ করেছেন, তা মানা যাবে না। সূরা লোকমানে আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক, যদি পিতামাতা তোমাকে নির্দেশ দেয় যে কি করো, তুমি আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করো, তাহলে এ নির্দেশ অবাধ্যচরণ করো, তার এ নির্দেশ মানা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতা যদি মুশরিক হইতে আপনাকে বলে, আপনি সেটা মানবেন না, কিন্তু তারা মুশরিক হলেও তাদের আনুগত্যের কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন। আর পিতার সেই মায়ের হক 3 গুণ বলছেন এক হাদিসে। তবে পিতার পরামর্শের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন পিতার পরামর্শ অগ্রগামী, মায়ের সে পিতার পরামর্শ অগ্রগামী। তবে খেদমতের ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন পিতার সে মা 3 গুণ বেশি। যে হাদিসে আবু হুরায়রা বলছেন, আল্লাহ রসুলকে বললেন, মান আহাক্কু বেহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ায় সবচেয়ে আমার কাছ থেকে সৎ আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন ক্বালা উম্মুকা, তোমার মা। আর বলছেন সুম্মা আইয়ুন, এরপর কে? বলছেন উম্মুকা, তোমার মা। আবার বলছেন এরপরে কে? বলছে তোমার মা। চতুর্থবারে বলছেন তোমার পিতা। কিন্তু অন্য হাদিস আল্লাহর নবী বলছেন পরামর্শের ক্ষেত্রে পিতার পরামর্শকে অগ্রাধিকার দিবে। এটা হাদিস আল্লাহ রাসূল বলছে। কেন আল্লাহ পাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হচ্ছে নারীদের পরিচালক, তত্ত্বাবধানকারী। নারীদের জ্ঞান অর্ধেক, নারীদের সাক্ষ্য অর্ধেক, তাদের ইবাদত অর্ধেক। নিসফুল আকল, নিসফুল ইবাদত, এগুলো হাদিস আল্লাহ রাসূল বলছেন। এই জন্য পরামর্শের ক্ষেত্রে পিতা অগ্রগামী, কিন্তু খেদমতের ক্ষেত্রে মা অগ্রগামী। তুমি যখন পিতামাতার সামনে থাকো, আল্লাহর নবী বলছেন তোমার পিতামাতা কি আদেশ করেন, তুমি কি আদেশ তার পালন করতে পারো, এই অপেক্ষায় থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য শুধু ইবাদত বন্দেগী করবেন, নামাজ বন্দেগী পড়বেন, আল্লাহর যত আপনি তাহাজ্জুদ গুজারি হন না কেন, পিতা মাতা যদি আপনার উপর নারাজ থাকে, কোনো ইবাদত আল্লাহর দরবারে আপনার পৌঁছিবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলোর অনেক দৃষ্টান্ত আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী ছিলেন, এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আলকামার ইন্তেকালের সময় আল্লাহর নবী হাজির। আলকামা মুমূর্ষ অবস্থায় কলেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কলেমা পড়তে পারে না। এবার আলকামা যখন কলেমা পড়তে পারে না, আল্লাহর নবী সাহাবা আজমাইনকে ডাক দিলেন, দেখো তো তার মা জীবিত আছে কিনা, তার পিতা জীবিত আছে কিনা। বলে তার পিতা জীবিত নাই, তার মা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন তার মায়ের কাছে শোনো, তার কোনো অভিযোগ আছে কিনা। এবার আলকামার মাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার ছেলের ব্যাপারে আপনার কোনো কিছু অভিযোগ আছে কিনা। বলে না, আমার আলকামা ভালো ছেলে, আমার আলকামা ইবাদত বন্দেগী করেন, সব ভালো, আমার কোনো অভিযোগ নাই। তবে একটা জিনিসের ব্যাপারে আমি তার উপর নারাজ। বলে কি বিষয়ে? বলে আমার কথাকে প্রাধান্য না দিয়ে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, এতে আমি নারাজ। আল্লাহর নবী বললেন, বিলাল কাঠ সংগ্রহ করো, অগ্নি প্রজ্বলিত করা হবে। এবার আলকামাকে আগুনে নিক্ষেপ করিয়ে পুড়িয়ে মারা হবে। যদি তার মা অসন্তুষ্ট থাকে, সে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। সে কলেমা পড়তে পারবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। এই অবস্থায় সে জাহান্নামী হয়ে যাবে। অতএব তাকে আগুন দিয়ে পুড়ি মারা হবে। কাঠ সংগ্রহ করা হলো, অগ্নি প্রজ্বলিত হয়ে যাবে। এবারে মায়ের মতো আপনজন দরদি তো কেউ নাই। মার সামনে সন্তান কিছু হোক, এটা আল্লাহর নবী বলছেন তার কলিজার সঙ্গে একটা স্নেহের তার থাকে, এটা মা সহ্য করতে পারেন না। এবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আগুনে পুড়িয়েন না। আল্লাহ রাসূল বলছেন, যেই বলছে আমি মাফ করে দিলাম, অমনি আলকামা কলেমা পড়তে পড়তে সে ইন্তেকাল করে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক দৃষ্টান্ত আছে যা আমি বর্ণনা করতে পারি না। আর অনেক হাদিস আছে। আল আকিলু তাকফিফুল ইশারা, জ্ঞানী যারা বুঝে ইশারায়, নাদানেরে বুঝায় কেবা কোথায়। গাধাকে পিটালে কবু ঘোড়া হয় না, শিকার গায়ে আতর মাখলে গন্ধ কবু যায় না। সারা জীবন আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, নিজের জীবনে যদি আমল না থাকে, এ সোনার কোনো দাম নাই। নিজের জীবনে যদি আমল না থাকে, আপনার এলেমেরও কোনো দাম নাই। অনেক কিতাব পড়েছেন, অনেক ওয়াজ শোনেন, আপনার মায়ের আপনি খোঁজ খবরই নেন না। আপনার বাবার সঙ্গে আপনার ভালো আচরণ নাই, ও ওয়াজ শোনার কোনো দাম নাই, ও তাফসীর মাহফিলে যাওয়ার কোনো দাম নাই। আপনি জাহান্নামী যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা আপনার উপর সন্তুষ্ট না হন। যদি এই আচরণ করে থাকেন, দুনিয়ায় জীবিত থাকতে মাপ নেন, পাও ধরি কান্দেন, মাপ নেন, তাদের সেবা শুশ্রূষা করেন। আর যদি ইন্তেকাল হয়ে যায়, তার কবরের পাশে যে দোয়া করেন, তার জন্য দোয়া করতেই থাকেন, তার জন্য তেলাওয়াত করেন, তার জন্য দান সদকা করেন, তাহলে তিনি হয়তো আপনার উপর খুশি হবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন।